জানিয়ে দিব ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব ইরানের সবচেয়ে ভালো বিষয় হতে পারে সরকার পরিবর্তন, বললেন ট্রাম্প। জানিয়ে দিব ইয়েমেনি শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা ইতিহাসে বিরল ধরনের। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি নির্ধারকদের কর্মকাণ্ড ইরানকে লক্ষ্য করে একটি বড় ধরনের সামরিক প্রস্তুতি সূচিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই আক্রমণের চূড়ান্ত নির্দেশ দেন, তাহলে এটি মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক সংঘাতে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্যটি দুটি মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্সকে নিশ্চিত করা হয়েছে। পেন্টাগনের সূত্রে জানা গেছে, সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হচ্ছে। এর সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত সেনা, আধুনিক যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ধ্বংসকর্মীও সেখানে পাঠানো হচ্ছে। এই সমন্বিত শক্তি আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে এবার মার্কিন সামরিক পরিকল্পনা অনেক বেশি জটিল এবং বিস্তৃত। এর আগে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালিয়েছিল। সেই সময় আক্রমণটি ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক, কিন্তু বর্তমানে পরিকল্পিত হামলা কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্রীয় এবং নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করে সাজানো হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ইরান নিয়ে সব ধরনের বিকল্প পথ উন্মুক্ত রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। মার্কিন কর্মকর্তারা এও জানিয়েছেন যে এই অভিযানে মার্কিন বাহিনীর ঝুঁকি কাগের চেয়ে অনেক বেশি। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি মার্কিন বাহিনী আক্রমণ শুরু করে তাহলে প্রতিক্রিয়ার মাত্রা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে পারে। ইরানও মোটেই নীরব নয়। রেভলিউশনারি গার্ড ইতিমধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, যদি ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। বিশেষ করে জর্ডান, কুয়েত, কাতার, তুরস্ক এবং অন্যান্য দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর ক্যারোলাইনায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে আসা কঠিন হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষেত্রবিশেষে ভয় দেখানো প্রয়োজন। এর মাধ্যমে মার্কিন প্রশাসন ইরানের উপর চাপ বাড়ানোর মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মনোভাব কেবল কূটনৈতিক চাপই নয়, বরং সামরিক দিক থেকেও ইরানকে আটকে রাখার একটি প্রচেষ্টা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং ভৌগোলিক পরিস্থিতি ইতিমধ্যেই জটিল। ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান, বিশাল আঞ্চলিক প্রভাব এবং শক্তিশালী সামরিক সক্ষমতা এই অঞ্চলে যে কোনো সামরিক সংঘাতকে বহুমাত্রিক ও জটিল করে তোলে। ইরানকে আক্রমণ করলে শুধুমাত্র দুটি দেশের মধ্যেই নয়, বরং নিকটবর্তী দেশগুলোর মধ্যেও বিরূপ প্রভাব পড়বে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ দেশগুলোতে অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষতি হতে পারে, যা বিশ্ববাজারে তেলের দাম এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। সেনা এবং কূটনীতিকদের পর্যবেক্ষণ অনুযায়ী, যদি মার্কিন বাহিনী হামলার সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ঘাঁটিগুলোতে সাইবার হামলা এবং জাহাজী যোগাযোগের ওপর আক্রমণ। এছাড়াও ইরানের সহায়ক গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুপ্তভাবে সক্রিয় হয়ে যেতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের প্রতিক্রিয়া শুধু যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্যই নয়, বরং আঞ্চলিক শান্তির জন্যও বিপজ্জনক। অতএব এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বিবৃতিগুলো থেকে বোঝা যাচ্ছে যে কোনো সময় বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্র এই পরিস্থিতির দিকে নজর রাখছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইরান মার্কিন উত্তেজনা কমাতে মধ্যস্থিতাকারী হিসেবে ভূমিকা রাখতে যাচ্ছে, যদিও তা সহজ নয়। সংক্ষেপে বলা যায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উত্তেজনা, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক প্রস্তুতি এবং ইরানের প্রতিক্রিয়ার হুঁশিয়ারি নিয়ে এই মুহূর্তে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার চূড়ান্ত সিদ্ধান্ত দেন, তাহলে মধ্যপ্রাচ্যে এবং বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তার করতে পারে। পরিস্থিতি এমনভাবে তৈরি হচ্ছে যে আগের যে কোনো সংঘাতের তুলনায় এটি আরও ভয়ঙ্কর এবং বহুমাত্রিক হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা সতর্ক নজর রাখছে যেন এই উত্তেজনা কেবল সীমিত সংঘাতে পরিণত না হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ইরানের সরকার পরিবর্তনে সবচেয়ে ভালো বিষয় হতে পারে। এই মন্তব্যটি দেশটির ধর্মীয় শাসক গোষ্ঠীকে সরিয়ে দেবার পক্ষে তার পরিষ্কার সমর্থনের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য মার্কিন নীতি নির্ধারকদের ইরানের উপর চাপে রাখার কৌশলের অংশ হতে পারে, যা কেবল কূটনৈতিক নয় বরং সামরিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেছেন, ৪৭ বছর ধরে তারা কথা বলেই যাচ্ছে, এর মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি। এই কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামো এবং পারমাণবিক কর্মকাণ্ডকে দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হিসেবে দেখছেন। তবে তিনি স্পষ্ট করেননি ইরানের নেতৃত্বে কাকে তিনি দেখতে চান। তিনি কেবল বলেন, সেখানে অনেকেই আছে যারা দায়িত্ব নিতে পারেন। অর্থাৎ তিনি ইরানকে পরিবর্তনের প্রক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সমর্থন করেননি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে দেশটির রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে ইরান কোনো ধরনের বহিরাগত চাপ বা হুমকিকে সহজভাবে অগ্রাহ্য করবে না। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং উস্কানিমূলক মন্তব্য ইরানকে প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে বাধ্য করতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে। পারমাণবিক চুক্তির জন্য ইরানের ওপর চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এবং সর্বাধুনিক বিমানবাহী রণতরী দ্য ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ কেবল সামরিক প্রতিরক্ষা নয় বরং ইরানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। রণতরী এবং অন্যান্য সামরিক সম্পদের মোতায়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। তবে একই সাথে মার্কিন প্রশাসন আশা করছে যে শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরান কূটনৈতিক আলোচনায় বেশি নমনীয় হবে। এদিকে ট্রাম্পের মন্তব্য এবং সামরিক উপস্থিতি বিশ্বের নানা দেশের নজরেও এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন যে যদি পরিস্থিতি সামান্যও তিক্ত হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। বিশেষ করে জর্ডান, কুয়েত, কাতার, তুরস্ক এবং পার্শ্ব উপসাগরের অন্যান্য দেশে মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্য হতে পারে। সংক্ষেপে বলা যায়, ট্রাম্পের ইরান সম্পর্কিত মন্তব্য এবং সামরিক পদক্ষেপ কেবল কূটনৈতিক চাপ নয় বরং সামরিক উপস্থিতি ও কৌশলগত শক্তি প্রদর্শনের একটি অংশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক নজর রাখছে যেন পরিস্থিতি আরও বিস্ফোরক আকার না নেয়। ইরানের রাজনৈতিক কাঠামো, পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার সমন্বয়ে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনি শরণার্থীদের জন্য থাকা সাময়িক সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম শুক্রবার ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এখন নিরাপদ। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১,০০০-এরও বেশি ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থী আগামী ৬০ দিনের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হবেন, অন্যথায় তাদের গ্রেফতার ও বিতাড়নের মুখোমুখি হতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম তার বিবৃতিতে উল্লেখ করেন, ইয়েমেনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর তারা মনে করছেন যে দেশটি RTPS-এর আইনি প্রয়োজনীয়তা পূরণ করে না। তিনি এই সিদ্ধান্তকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বর্ণনা করে বলেন, ইয়েমেনিদের যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া এখন জাতীয় স্বার্থের পরিপন্থী। তবে মার্কিন প্রশাসনের এই দাবিটি ইয়েমেনের প্রকৃত পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটিতে এখনও যুদ্ধ ও সংঘর্ষ চলছে এবং খোদ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকির কথা বলে সতর্কতা জারি করে রেখেছে। পবিত্র রমজানের কাছাকাছি সময়ে এমন কঠোর পদক্ষেপের ফলে প্রায় ১,৪০০ ইয়েমেনি নাগরিক সংকটে পড়লেন, যারা মূলত ২০১৫ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত নিজ দেশের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। প্রশাসন জানিয়েছে, যারা নিজ উদ্যোগে বা স্বেচ্ছায় দেশ ত্যাগ করবে তাদের জন্য একটি করে প্রশংসামূলক বিমান টিকিট এবং $২৬০০ এক্সিট বোনাস বা বিদায়ী ভাতা প্রদান করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গ্রহণের পর থেকে অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন। ইয়েমেন ছাড়াও গত এক বছরে ভেনেজুয়েলা, হাইতি, সোমালিয়া, ইউক্রেন এবং আরও কয়েকটি দেশের নাগরিকদের জন্য থাকা এই সুরক্ষা মর্যাদা বাতিল করা হয়েছে। এছাড়া ১৯টি মুসলিম প্রধান ও আফ্রিকান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও ২৯টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।